তো জগৎটা অনেক হাতের মুঠোয় চলে এসছে, যে কোনো ইনফরমেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন, একটা স্মার্টফোন থাকলেই হয়ে গেল, ইন্টারনেটের মাধ্যমে সবটাই পেয়ে যাচ্ছেন। কত আধুনিক প্রযুক্তি বেরিয়ে গেছে আজকে। আর তারপরে যে সুযোগটা আমাদের সময় ছিল না, হয়তো খুব রেয়ার স্কলারশিপ ছিল। আজকে দেখুন মেয়েদের স্কুলে যত মেয়েরা গভর্নমেন্ট স্কুলের ছাত্রী, একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3 স্কলারশিপ। বাবা মার মাথা থেকে অনেকটা চিন্তা লাঘব হয়েছে। তপশিলি আদিবাসী তাদের জন্য শিক্ষাশ্রী আছে, স্কলারশিপ। সংখ্যালঘু তাদের জন্য ঐক্যশ্রী আছে। ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, জেনারেল ক্লাস, যাদের জন্য সুযোগ সুবিধা অনেক কম, তাদের জন্য আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দিয়েছি। এবং আগে এটা প্রায় 85% মতো ছিল, আমরা এখন 60% করে দিয়েছি, যাতে আরও স্টুডেন্ট ভালো করে পড়তে পারে। আগে আপনারা লক্ষ্য করে থাকবেন, সিবিএসসি আইসিএসসির সাথে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার অনেক নাম্বারের ডিফারেন্স থাকতো, ফলে বিভিন্ন উচ্চশিক্ষায় তারা ভালো মতো চান্স পেত না। কিন্তু আজকে আমাদের ছেলেমেয়েরা 80, 90, 99 সব পায়, ফলে স্ট্যান্ডার্ডটা কিন্তু এক হয়ে গেছে এবং বরঞ্চ আরও আমাদেরটা আরও এগিয়ে আছে। এবং আজকে সারা পৃথিবীতে, ভারতবর্ষে মনে রাখবেন, প্রাথমিক শিক্ষায় বাংলা কিন্তু সর্বশ্রেষ্ঠ শিরোপা পেয়েছে। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও আমাদের দেশের দুটো বিশ্ববিদ্যালয়, যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, তারা ফার্স্ট এবং সেকেন্ড র্যাঙ্কিংয়ে আছে। অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও তৈরি হয়েছে, তারাও খুব ভালো করে করছেন। আগামী দিন আমি চাইব যারা প্রাইভেটেও আছেন তারা ইঞ্জিনিয়ারিংটা আর ডাক্তারিটার উপর একটু গুরুত্ব দিন, কারণ ইঞ্জিনিয়ার আমাদের প্রয়োজন দেশে অনেক, আমাদের কাজেও ডাক্তারিটাও আমাদের প্রয়োজন আছে। অন্যান্য যা আছে সেগুলো তো চলছেই। তাই আমাদের একটা ছিল যে অনেকে আছে ছোটোবেলায়, ধরুন আমরা চাকরির বছরটা এসেই 40 বছর করেছিলাম গভর্নমেন্টে, কারণ অনেকগুলো বছর পেরিয়ে গেছে, কেউ কোনো চাকরি পায়নি, তাই বয়সটা বাড়িয়ে দিয়েছিলাম। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, শিডিউল কাস্ট 43 হয়ে গেছিলো, শিডিউল ট্রাইব 45 হয়ে গেছিলো, এখনও আছে। ক্যাজুয়ালদের 60 বছর পর্যন্ত চাকরিটা করে দেওয়া হয়েছে। সেরকম আমরা ভেবেছিলাম যে অনেক ছেলে মেয়ে আছে হয়তো বাড়ির কোনো কাজের জন্য বা বাড়িতে সমস্যা থাকার জন্য, পড়াশুনোর সুযোগ না থাকার জন্য তারা হয়তো 18-19 বছর বয়সে তার পড়াশোনাটা করতে পারেনি, তার জীবনের স্বপ্নটা হয়তো জীবনের অর্ধলগ্নেই, মধ্যলগ্নে পৌঁছে গিয়ে ছেড়ে দিতে হয়েছিল। তারও তো পড়তে ইচ্ছে করে, তারও তো ডাক্তার হতে ইচ্ছে করে, তারও তো ইঞ্জিনিয়ার হতে ইচ্ছে করে, তারও তো একটা ভালো ডিগ্রি পেতে ইচ্ছে করে। সেই সমস্ত সকলকে সুযোগ দেওয়ার জন্যই একেবারে 40 বছর পর্যন্ত এই 10 লাখ টাকা পর্যন্ত যে ব্যাংকের লোন, স্মার্ট কার্ড, খুব কম ইন্টারেস্ট এবং 15 বছর সময়, যার যতটা প্রয়োজন সে নিতে পারবে এবং সে পড়াশোনা চালিয়ে যাবে। আমি আমার ব্যাংকিং সেক্টর থেকে যারা এসছেন, আমি সকলকে বলি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফুল কোঅপারেশন। Congrats to all my banking sectors also, including the state cooperative sectors. আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকও অনেক লোন দিচ্ছেন, কারণ যখন আমি দেখছিলাম যে লোনটা হচ্ছে না, তখন আমি বললাম দেখা যাক আমাদের নিজেদেরটা ভেঙে আগে করি। এবং এটা করতে গিয়ে প্রায় 30,000-এর মতো হয়ে গেছে, আরও 14,000 হয়ে যাবে। আজকেই 8,000 দেওয়া হচ্ছে, বিভিন্ন জেলাতেই দেওয়া হচ্ছে। এখানে যেমন 8,000 দেওয়া হচ্ছে, বিভিন্ন জেলাতেও দেওয়া হচ্ছে। প্রায় 30,000 হয়ে গেছে, 14,000 দেওয়া হচ্ছে, আরও হাতে আছে। আগামী দিন আস্তে 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 তারা প্রসেস করে পেয়ে যাবে। প্রসেসটা একটু তাড়াতাড়ি করতে হবে। আমি এখনও মনে করি আমাদের গভর্নমেন্ট 10 বছরের মধ্যে, ধরুন স্বাধীনতা 66 বছর ধরে
এখানে ইউনিভার্সিটি ছিল 12টা, আর আমাদের মাত্র 10 বছরে আমরা করেছি 30টা। আমরা 14টা নতুন মেডিকেল কলেজ করেছি, 51টা নতুন কলেজ, 272টি ITI, 176টি পলিটেকনিক, 7,000 নতুন স্কুল, 2,800 স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে উন্নত হয়েছে, 2 লক্ষের বেশি এক্সট্রা ক্লাস তৈরি হয়েছে। এর পাশাপাশি 381টি সাঁওতালি মিডিয়াম স্কুল তৈরি হয়েছে। এছাড়াও 4,000-এর বেশি ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, উড়িয়া, তেলেগুর মতো অন্য মিডিয়ামের স্কুলও চলছে। ড্রপ আউট কমেছে, এনরোলমেন্ট বেড়েছে। 80 লক্ষ ছাত্রী এখন আমাদের কন্যাশ্রী, এরা আমাদের ভাগ্যশ্রী, এরা আমাদের গর্ব। 1,03,00,000 ছাত্রছাত্রী অলরেডি সবুজ সাথী পেয়েছেন, বিনা পয়সায় সাইকেল। প্রতি বছরই ক্লাস 9কে দেওয়া হচ্ছে। এটা তরুণের স্বপ্ন, যারা পড়াশোনা করছে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ট্যাব দেওয়া হচ্ছে। এটা প্রতি বছর 12 ক্লাসে উঠলেই তারা পাচ্ছে, এটাও গভর্নমেন্ট বিনা পয়সায় দিচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদের আমরা। এবং প্রায় 18,16,000 ট্যাব দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সমস্ত শহরের ছাত্রছাত্রীদের স্কলারশিপের আওতায় আনা হয়েছে। ঐক্যশ্রী পেয়েছে 3,07,00,000 ছেলেমেয়েরা। শিক্ষাশ্রী পেয়েছে 1,05,00,000 ছেলেমেয়েরা। স্বামী বিবেকানন্দ কাম মেরিট কাম স্কলারশিপ, এটা পেয়েছে 14,65,000 ছাত্রছাত্রী, প্লাস 80 লক্ষ কন্যাশ্রী। কিছু কিছু ক্ষেত্রে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বিনা পয়সায় বইও দিই। প্রাইমারি স্কুলের বাচ্চাদের আমরা ড্রেস থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে সবটাই দিই। এবং আপনারা তো জানেন আমাদের সেলফ হেল্প গ্রুপকে হেল্প করার জন্য এবং তাঁতিদের ইনকাম বাড়ানোর জন্য এবং এমপ্লয়মেন্ট জেনারেট করবার জন্য যত ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস লাগে আমাদের সরকারি স্কুলে, সেগুলো আমরা এখন আর বাইরে থেকে নিচ্ছি না। আমরা নিজেরাই কাপড় কিনে দিচ্ছি তাঁতিদের এবং তাদের গ্যারেন্টি সহ 3 বছরের অর্ডার দিয়ে তারা তৈরি করবে, আবার 3 বছর বাদে আবার তারা তৈরি করবে, আবার 3 বছর পর্যন্ত গ্যারেন্টি করে করে তাদের দিয়ে বানানো হচ্ছে। এর ফলে এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে, আমার ঘরেই জামা কাপড়গুলো তৈরি হচ্ছে, আমাদের লোকেরাই তৈরি করছে, ইনকামটা ঘরে থাকছে, রেভিনিউটাও ঘরে আসছে। সুতরাং এই ধরনের প্রচুর প্রোগ্রাম করা হচ্ছে। শুধুমাত্র আমাদের 13,000 ছাত্রছাত্রী এর মধ্যে প্রভিশনাল স্যাংশনও পেয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের। 1,293 কোটি টাকা খরচ হয়ে গেছে এর মধ্যে আমাদের। আমি চাইব আমাদের ছাত্রছাত্রীরা ভালো করে পড়াশোনা করবেন, তাদের যেন দূরে দূরে ঘুরে বেড়াতে না হয়। আর একটা জিনিস যেটা আমরা করেছি, IAS IPS এর ট্রেনিংয়ের ব্যবস্থা, এবং WBPS WBCSটাও ভালো করে সেটার মধ্যে নিতে হবে, কারণ এরাও একটা স্টেট ক্যাডার। এর জন্য আমরা সল্টলেকে যেমন সেন্টার করেছি, তেমনি আজকে আবার সত্যেন্দ্রনাথ ঠাকুরের ইনস্টিটিউশনের এই সেন্টারগুলো 26টা জেলায় হলো, মানে 26টা জায়গায় হলো। ফলে কি হলো, প্রত্যেক জেলায় প্রত্যেক ছাত্রছাত্রীরা খোঁজ পেলে জানতে পারবেন কোথায় IAS ট্রেনিং নেওয়া হচ্ছে, কোথায় IPS ট্রেনিং নেওয়া হচ্ছে, কোথায় WBCS ট্রেনিং নেওয়া হচ্ছে। এবং এছাড়াও আমরা বিভিন্ন ট্রেনিং সেন্টারের সাথে কোলাবোরেশন করে UPSC পরীক্ষার জন্য বেস্ট ট্রেনিং এবং গাইডেন্স দিচ্ছি। তাছাড়া অনেককে খাওয়া দাওয়া খরচা সেটাও আমরা বহন করছি। তার কারণ বাংলার মেধা হচ্ছে সবচেয়ে গর্বের মেধা। আমাদের বাংলার মেধা দিয়ে আমরা সবসময় গর্ববোধ করি। আমাদের বাংলার মেধা সমস্ত বিশ্ব জুড়ে আলোকিত করে, আলোকবর্তিকা নিয়ে যায় ঘরে ঘরে, পৌঁছে যায় চারিপাশে। তাই মনে রাখবেন, আমাদের ছেলেমেয়েরা গ্র্যাজুয়েট হলেও ব্যাস আমেরিকায় চান্স পেয়ে গেল, ইউকেতে চান্স পেয়ে গেল, জার্মানে চান্স পেয়ে গেল, বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেল, এবং তারা আস্তে আস্তে সব বাইরে গিয়ে সেটেলড হচ্ছে। আমার শুধু একটা রিকোয়েস্ট থাকবে আমাদের নিউ জেনারেশন স্টুডেন্ট এবং ইউথকে, সবাই যদি ভাই তোমরা চলে যাও ভাই বোনেরা আমার, তাহলে দেশে কারা থাকবে, রাজ্যে কারা থাকবে, শিক্ষা কারা চালাবে, সংস্কৃতি কারা চালাবে, অর্থনীতি কারা চালাবে? তোমরা যাও, পড়াশুনো করো, ফিরে এসো, ফিরে এসে মাতৃভূমিকে ভুলো না, জন্মভূমিকে ভুলো না।
কর্মভূমিকে ভুলো না, ধর্মভূমিকে ভুলো না, পিতৃভূমিকে ভুলো না, এই মাটিতেই আবার ফিরে এসো। মনে রেখো, এই মাটি তোমায় যা দিয়েছে, এই মাটি তোমায় যা দিতে পারে তা কিন্তু আর কোনো মাটি দিতে পারে না। এটা আমাদের গর্বের মাটি। সেই মাটির ভোর থেকে আমরা যখন জন্ম শুরু করি, সেই মাটির শেষ পর্যন্ত আমাদের কিন্তু সমস্ত কিছু হয়। তাই আগামী দিন তোমাদের মধ্যে অনেকে অনেক নাম করবে, অনেক ভালো ফলাফল করবে। আমরা এমনকি আর একটা কাজ ভালো করছি, যেটা ITI এবং পলিটেকনিকে আমরা ট্রেনিং দিচ্ছি, স্কিল ট্রেনিং, এবং তার সাথে ইন্ডাস্ট্রিগুলোর সাথে একটা যোগাযোগ করিয়ে দিচ্ছি। ফলে জব ফেয়ার করছি আমরা। যে ট্রেনিং নিচ্ছে এবং যে নেবে তাকে অ্যাপয়েন্ট করবে, এদের দুজনকে আমরা মিলিয়ে দিচ্ছি। এবং মিলিয়ে দেওয়ার ফলে আমার ইতিমধ্যেই 30,000 চাকরি রেডি হয়ে গেছে। যে কোনো দিন আবার ওই প্রোগ্রামটা করে 30,000 অ্যাপয়েন্টমেন্ট আমরা মানে স্কিল ট্রেনিং যারা নিয়েছেন তাদের হাতে তুলে দেবো। অনেক পলিটেকনিক হয়েছে, অনেক টেকনিক্যাল ইনস্টিটিউট হয়েছে। এইভাবেই তো কাজ হয়। যত ইন্ডাস্ট্রি হবে তত এমপ্লয়মেন্ট বাড়বে। আর ইন্ডাস্ট্রি শুধু কি কাঠখড়, শুধু কি সিমেন্ট আর বালি? না, ইন্ডাস্ট্রি তো মাটি থেকে হয়, ইন্ডাস্ট্রি ঘাস থেকে হয়, ইন্ডাস্ট্রি গাছ থেকে হয়। কত রকম ইন্ডাস্ট্রি। অ্যাগ্রো ইন্ডাস্ট্রির মূল্য অনেক বেশি। মনে রাখবেন, আমাদের একটা প্রকল্প মাটির সৃষ্টি, অনুর্বর জমি ছিল প্রচুর, কেউ কোনোদিন তাকিয়ে দেখেনি। সব জমিগুলোকে আমরা উর্বর করছি এবং সেখানে মাটিতে ধানের চাষ হচ্ছে, পুকুর তৈরি করা হচ্ছে, মাছের চাষ হচ্ছে, হর্টিকালচারের চাষ হচ্ছে। এই করে লক্ষ লক্ষ অনুর্বর মাটিকে উর্বর করে একদিকে কর্মসংস্থান বাড়ানো হচ্ছে, অন্যদিকে কাজ করা হচ্ছে। হ্যাঁ, একটা জিনিস আমাদের দুঃখ হচ্ছে, যেটা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে 6 মাস ধরে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। UGCর টাকাও অনেক জায়গায় আপনারা জানেন। PhD করতো ছেলেমেয়েরা আগে যে গ্রান্টটা পেত সেটাও ওরা দেয় না। বাংলার ঘর তৈরি করার পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে। এই টাকাগুলো তো এখান থেকে তুলে নিয়ে যায়, তার কিছুটা পার্সেন্টেজ ওরা দেয়। এটা নয় যে ওদের টাকা দিচ্ছে। রাজ্য থেকে যে টাকা তুলে নিয়ে যায় সেগুলো পার্সেন্টেজ হয় 60-40, কোনোটা 40-60, কোনোটা 80-20, নানা রকমভাবে। কিন্তু আজকে হঠাৎ দেখছি আমি রাজনৈতিক কারণে ইকোনমিক্যালিও আমাদের ব্লকেট করা হচ্ছে। তা সত্ত্বেও মনে রাখবেন, বুদ্ধি খরচ করতে হয়। বিদ্যার দেবী সরস্বতী আমাদের আরাধনার দেবী। বিদ্যা, বুদ্ধি আর বই। বিদ্যা, বই আর ঘরের বউ কাউকে ধার দিতে নেই, সবাই বলে। কেন বলে? কারণ আপনার বিদ্যা দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে আপনি যে কাজ করতে পারেন তার ভালো হোক, ভালোটা সবাই নিক, খারাপটা নয়। আমরা বুদ্ধি খরচ করে অলরেডি 10 লক্ষ ম্যান্ডেজ 100 দিনের কাজে তৈরি করেছি, টাকা না দেয়া সত্ত্বেও। এটা খুব ছোট্ট কাজ নয়। আর স্টুডেন্টস ক্রেডিট কার্ডের ব্যাপারে কোনো কাগজ লিখছেন যে পিতামাতাকে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দিতে হবে, এটা বাজে কথা। এরকম কোনো ধারা আমরা রাখিনি, এটা তুলে দেওয়া হয়েছে। কাজেই এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝির কোনো জায়গা নেই। হ্যাঁ, তুলে দেওয়া হয়েছে। এটা মাথায় রাখবেন আর ভালো করে পড়াশুনো করবেন, এগিয়ে যাবেন। আর সব সময় মনে রাখবেন কি করে ভালো হয়। ভালো চিন্তা মানুষকে মানসিকভাবে বিকশিত করে। এই যে দেখলেন একটা হাফওয়ে হোম করা হলো আজকে, এটা কি জানেন? যারা মানসিক রোগী তাদের বাবা মারা অনেক সময় তাদের ভর্তি করে দিয়ে যায়, বাবা মাকেও ভর্তি করে দিয়ে যায়, কিন্তু পরে তাদের আর বাড়িতে ফিরিয়ে নেয় না। তারা রাস্তায় পড়ে থাকে, নয় এখানে ওখানে ঘুরতে থাকে। তাদের থাকার জন্য বিনা পয়সায় আমরা কিন্তু এই হাফওয়ে হোমটা তৈরি করলাম। আমাদের বৃদ্ধাশ্রমও আছে, আমাদের মানবিকও আছে, আমাদের অনেক প্রজেক্ট আছে। এবং আমি মনে করি যে আপনারা সবাই মিলে ভালো কাজটা আসুন আমরা চিন্তা করি। থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, সি পজিটিভ, পজিটিভিটি অলওয়েজ। আমাদের ব্রেনে অজস্র সেল আছে, নেগেটিভিটি অলওয়েজ আমাদের ব্রেনের সেলগুলোকে নষ্ট করে, আর পজিটিভিটি আমাদের মানসিক দিক থেকে আমাদের মানবিক করে তোলে।
আমাদের মনুষ্যত্বের উন্মোচন করে, আমাদের আরও ভালো মানুষ তৈরি করতে সাহায্য করে। আমি চাই আমার ইয়াং জেনারেশন আগামী দিন তারা দৌড়বে, তারা শুধু হাঁটবে না, তারা দৌড়বে। আপনি যখন দৌড়বেন আপনার বিদ্যা দৌড়বে, আপনার বুদ্ধি দৌড়বে, আপনার মাথা দৌড়বে, আপনার ব্রেন দৌড়বে, আপনার অগ্রগতি দৌড়বে। সেই অগ্রগতির পথে এগিয়ে চলুন। আমাদের সবার আশীর্বাদ, শুভেচ্ছা, প্রাণ ভরা ভালোবাসা, সালাম সকলের জন্য থাকবে। গুরুজনদের জন্য, আমার শিক্ষাগুরুদের জন্য আমাদের সকলের প্রণাম এবং শ্রদ্ধা থাকবে, কৃতজ্ঞতা থাকবে। আর ছোট্ট ছোট্ট ভাই বোনেদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা, অফুরন্ত প্রাণের স্পন্দন দিয়ে আপনাদের যেন উন্নতির গতিতে আলিঙ্গন করে বলতে পারি, আরও আলো, আরও আলো, এই নয়নে প্রভু ঢালো, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও 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 দাও প্রাণ। এই প্রাণ আপনাদের মধ্যে দিয়ে মানবিক প্রাণের সঞ্চারিত করুক। অনেক অনেক ধন্যবাদ।